আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি রনি। তো আজকে আলোচনা করব হাউ টু লার্ন ভয়েস চেঞ্জ উইদাউট টেন্স, অর্থাৎ টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ কীভাবে তুমি শিখতে পারবে সেই ব্যাপারে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো তুমি যদি জেএসসি, এসএসসি এবং এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তো তুমি কিভাবে ভয়েস চেঞ্জ খুব সহজে শিখতে পারবে টেন্স ছাড়া সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওতে তুমি জানতে পারবে আই গো টু স্কুল এটার প্যাসিভ কি, হি ইজ এ ডক্টর এটার প্যাসিভ কি, তারপরে হি ওয়াজ অ্যারেস্টেড এটার অ্যাক্টিভ কি, এই সমস্ত বিষয়গুলো তুমি জানতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদেরকে নিয়ে আসলাম আমার পিডিএফ ফাইলে ভয়েস চেঞ্জ, হাউ টু লার্ন ভয়েস চেঞ্জ উইদাউট টেন্স পার্ট 1। তো তোমরা নিশ্চয়ই জানো যে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। ভয়েসের বাংলা হচ্ছে কণ্ঠ বা বাচ্য, অর্থাৎ আমরা যে সমস্ত কথাবার্তা বলে থাকি সেই সমস্ত কথাবার্তা হচ্ছে আমাদের ভয়েস। ঠিক আছে, তো এই ভয়েস হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ যেটা কাজটা করে থাকে সাবজেক্ট, আর প্যাসিভের কাজটা অবজেক্ট করে থাকে না কিন্তু অবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হয়। তো অ্যাক্টিভ সাবজেক্ট করে থাকে আর প্যাসিভে অবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো এক্সাম্পল সব যদি বলি আই রিসিভড ইওর লেটার, এটাকে যদি ব্র্যাকেটে লেখা থাকে প্যাসিভ তাহলে তোমাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে। প্যাসিভে নাই অ্যাক্টিভই রয়েছে, তো তোমাকে এখানে অবশ্যই কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তো এটা প্যাসিভ কি হয়, ইওর লেটার ওয়াজ রিসিভড বাই মি। তো এখানে তুমি খেয়াল করো, এখানে আই রিসিভড ইওর লেটার, তো এটা যেহেতু অ্যাক্টিভ ফর্ম, এখানে কাজটা কে করছে, কাজটা করতেছে এখানে সাবজেক্ট আই এখানে কাজটা করতেছে। আর এটা প্যাসিভ, ইওর লেটার ওয়াজ রিসিভড বাই মি। তো এখানে তুমি অ্যাক্টিভ ফর্মে দেখো ইওর লেটার কি ছিল, অবজেক্ট ছিল, তো অবজেক্টের উপর এখানে কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ইওর লেটার, এই যে ইওর লেটার রয়েছে, ইওর লেটার এটা কিন্তু অবজেক্ট, এই অবজেক্টের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বিধায় এটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভে সাবজেক্ট কাজটা করে থাকে আর প্যাসিভে ওই কাজটা অবজেক্টের উপর চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করতে বলা হয় কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসতে পারে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতে পারে। তো ব্র্যাকেটে যদি লেখা থাকে অ্যাক্টিভ তাহলে তোমাকে বুঝতে হবে সেটা প্যাসিভ ফর্মে রয়েছে, ব্র্যাকেটে যদি লেখা থাকে প্যাসিভ তাহলে বুঝতে হবে তোমাকে এটা অ্যাক্টিভ ফর্মে রয়েছে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাকে যে জিনিসটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। এরপরে সাবজেক্ট এবং ভার্ব অনুসারে যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এখানে আমি কিন্তু টেন্সের কথা বলছি না, সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে তাহলে ওই সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে, যেটাকে আমরা অনেক সময় হেল্পিং ভার্ব বলেও থাকি। তো অক্সিলারি বসাতে হবে, অক্সিলারি বসাইলা এরপরে তোমাকে অবশ্যই ভার্ব 3 বসাতে হবে। এখানে যদি ভার্ব 1 থাকে তাও তোমাকে ভার্ব 3 বসাতে হবে, ভার্ব 2 থাকে যদি তাহলে তোমাকে ভার্ব 3 বসাতে হবে, ভার্ব 3 থাকলেও তোমাকে এখানে ওই ভার্ব 3 বসাতে হবে। ঠিক আছে, তো যে ভার্বটাই থাকবে ওটা অবশ্যই ভার্ব 3 করতে হবে। যদি এটাকে প্যাসিভ করতে বলা হয় অবশ্যই এখানে ভার্ব 3 লাগবে। তো তোমাদের এই ভার্বের ফর্মগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে না। এরপরে প্রিপজিশন নিতে হয় বাই, উইথ, টু, সাধারণত বাই, তবে অনেক ক্ষেত্রে উইথ বা টু হয়। এখন আমরা জেনে নিই যে কখন আদার্সগুলো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বিষয়টা হচ্ছে কি নর্মাল, ঠিক আছে, কিন্তু যখন ভার্ব হিসেবে নো থাকবে, KNOW, এই নো অর্থ জানা বা চেনা, যখন এটা থাকবে তখন তোমাকে অবশ্যই এই বাই ইউজ করা যাবে না, তখন টু ইউজ করতে হবে। ঠিক আছে, অ্যাগ্রি থাকলে তোমাকে উইথ ইউজ করতে হবে, স্যাটিসফাই থাকলে তোমাকে উইথ ইউজ করতে হবে, প্লিজ থাকলে তোমাকে উইথ ইউজ করতে হবে, অ্যারাইভ থাকলে অ্যাট ইউজ করতে হবে, এবং অ্যানয় থাকলে তোমাকে এখানে উইথ ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তুমি মনে রাখবা। ঠিক আছে, নো থাকলে টু, অ্যাগ্রি থাকলে উইথ, স্যাটিসফাই থাকলে উইথ, প্লিজ থাকলে উইথ, অ্যারাইভ থাকলে অ্যাট, অ্যানয় থাকলে উইথ। ঠিক আছে, আর বাকি সব ক্ষেত্রেই কি হয়, বাই হয়। ঠিক আছে, তো
এখন কথা হচ্ছে ও তারপরে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সাবজেক্টকে তোমাকে অবজেক্ট করতে হবে। এখন যদি আমি এটাকে তোমাকে আবার যদি বিষয়টা অ্যানালাইজ করাই তাহলে এখানে আই রিসিভড ইউর লেটার, এখানে দেখো আই হচ্ছে কি সাবজেক্ট, আইটা হচ্ছে কি সাবজেক্ট, এরপরে রিসিভড, এই রিসিভড হচ্ছে কি ভার্ব, আর বাকি যে ইউর লেটার এই হচ্ছে অবজেক্ট। তো এইখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট রয়েছে। তো অবজেক্টকে প্রথমে তোমাকে কি করতে হয়েছে, সাবজেক্ট করতে হয়েছে। তো এখানে কি ইওর লেটার, ইওর লেটার হচ্ছে এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট করলে ইওর লেটারই হয়, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটি ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ভার্ব টু। তো ভার্ব টু থাকার কারণে এখানে ওয়াজ চলে আসছে। তুমি এটা এখন জানবা যে কোন ভার্ব থাকলে কখন কোন অক্সিলারিটা। তো এখানে একটা অক্সিলারি নেওয়া হয়েছে ওয়াজ, তারপরে রিসিভডের ভার্ব থ্রি কি রিসিভ, তারপরে বাই নেওয়া হয়েছে, এবং ফাইনালি কি করা হয়েছে, এই যে সাবজেক্ট ছিল আই, এই সাবজেক্টকে কি করা হয়েছে, অবজেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো এভাবে করতে হবে আর কি। তো এখন আমরা আসো জানি প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। প্যাসিভে থাকবে এটা অ্যাক্টিভ করতে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে তোমাকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে ওই অ্যাক্টিভের মতোই। এবার এই যে ভার্ব, ভার্ব নিতে হবে সাবজেক্ট এবং অক্সিলারি অনুযায়ী তোমাকে এখানে ভার্ব নিতে হবে, এটা তুমি একটু পরে জানবা। এরপরে বাই টু উইথ থাকলে এদেরকে বাতিল করতে হবে, এদের বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং ফাইনালি কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে মাত্র 4টা কাজ, তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে তোমাকে 5টা কাজ করতে হয়। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে তোমাকে 4টা কাজ করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো যখন ভার্ব 1 থাকবে তখন তোমাকে অক্সিলারি নিতে হবে এম ইজ আর। আচ্ছা, এখন এম ইজ আর যখন থাকবে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে তাহলে অবশ্যই ভার্ব 1 নিতে হবে। ভার্ব 2 থাকলে ওয়াজ 1 নিতে হয়, তাহলে ওয়াজ 1 যখন থাকবে তখন তোমাকে কি করতে হবে, ভার্ব 2 নিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভের কথা বলছি, আবার প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভের কথা বলছি। অর্থাৎ অ্যাক্টিভ যদি ভার্ব 1 থাকে তাহলে তুমি অক্সিলারি নিবা এম ইজ আর, আবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে বলবে তখন এম ইজ আর এর পরিবর্তে তুমি কি নিবা, ভার্ব 1 নিবা। এইভাবে ভার্ব 2 থাকলে ওয়াজ ওয়ার, এরপরে কিংবা ওয়াজ ওয়ার থাকলে ভার্ব 2, অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে অক্সিলারি প্লাস বিং, আবার অক্সিলারি প্লাস বিং থাকলে তোমাকে অক্সিলারি প্লাস আইএনজি করতে হবে, ঠিক আছে, মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে। এবার হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরে ভার্ব 3 থাকে, তো হ্যাভ হ্যাজ হ্যাডের হ্যাড থাকলে তোমাকে কি করতে হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। যখন হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন থাকবে তখন শুধু হ্যাভ হ্যাজ হ্যাড দিতে হবে, ঠিক আছে। মডাল প্লাস ভার্ব 1 থাকবে তখন মডালের পরে বি নিতে হবে, আর মডাল প্লাস বি থাকবে তখন মডাল প্লাস ভার্ব 1, জাস্ট একটার বিপরীত, ঠিক আছে। এই পিডিএফ ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে, ঠিক আছে। চলো এবার একটি এক্সাম্পল দেখা যাক। পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইচ শোর, ঠিক আছে। এটা আমরা কি করব, প্যাসিভ করব। তো প্যাসিভ যদি করি তাহলে এটা কি হয়, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ভিজিট ইচ শোর। তো এখানে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এখানে অবজেক্ট কি, পিপল, পিপল এখানে কি সাবজেক্ট, পিপলটা এখানে কি সাবজেক্ট। এরপরে পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড এটা টোটালি একটা ফ্রেজাল সাবজেক্ট, ঠিক আছে, ফ্রেজাল সাবজেক্ট, ঠিক আছে, পুরোটাই সাবজেক্ট বলতে পারো তুমি, ফ্রেজাল সাবজেক্ট। তো এখানে পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, তারপরে ভিজিট, এখানে ভিজিটটা কি, এখানে ভার্ব, ভিজিটটা ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্বের পরে যা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। তো এখানে আমাদের অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে ইট শোর, এখানে কি ইটস থেকে এই যে শোর পর্যন্ত এই পুরাটাই কি হচ্ছে তোমার ইট শোর, এই পুরাটাই হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টকে তোমার কি করতে হবে, সাবজেক্ট করতে হবে, ইট শোর, ঠিক আছে। তো প্যাসিভ করার সময় কি হয়, ইট শোর, তারপরে অক্সিলারি, অক্সিলারি এখানে অক্সিলারি নিতে হবে, সাহায্যকারী ভার্ব নিতে হবে। এখানে যেহেতু ভিজিট রয়েছে, কি রয়েছে, ভিজিট, V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অক্সিলারি দিতে পারি এম ইজ আর। তো ইট শোরের পরে কি বসানো যায়, ইজ বসানো যায়, ইট শোর ইজ। এরপরে এখানে মূল ভার্বটা রয়েছে ভিজিট, তাই না। এই ভিজিটের এই ভার্বটাকে তোমার কি করতে হবে, ভার্ব 3 করতে হবে, তাহলে কি হয়, ভিজিটেড। তারপরে নরমালি প্রিপজিশন আসে কি বাই, তো এখানে বাই নিচ্ছি। তারপরে পিপলকে অবজেক্ট করতে হবে, পিপলকে অবজেক্ট, যেহেতু এটা একটা নাউন, নাউনের সাবজেক্ট যা অবজেক্ট ঠিক তাই, তো এখানে পিপল থাকবে। তো এটার প্যাসিভ ফর্ম কি, ইট শোর ইজ ভিজিটেড বাই পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, পিপল ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, ঠিক আছে। এটা হচ্ছে এটা প্যাসিভ। তো তোমাকে মনে রাখতে হবে যে আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট ইউ,
এরপরে হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, ইট এর অবজেক্ট ইট, দে এর অবজেক্ট দ্যাম। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। তো হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু একটা মডাল ভার্ব রয়েছে। মডাল ভার্বটা কি? এখানে মডাল ভার্ব রয়েছে গোয়িং টু, এটা একটা মডাল ভার্ব। ঠিক আছে, মডাল ভার্বের পরে কি থাকে? ভার্ব ওয়ান থাকে। ঠিক আছে, মডাল ভার্বের পরে কি থাকে? ভার্ব ওয়ান থাকে। তো এটা মডাল ভার্ব। তো এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে অবজেক্ট খুঁজে বের করবো। এখানে অবজেক্ট কি? ভার্ব ওয়ানের পরে অবজেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট, তো এটা হচ্ছে এটা অবজেক্ট। তো এ ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে মডাল নিতে হবে। মডাল কি? ইজ গোয়িং টু, এটা পুরোটাই মডাল। ইজ গোয়িং টু, এটা পুরোটাই কি? মডাল। ইজ গোয়িং টু, এই গোয়িং টু পর্যন্ত মডাল, ইজ গোয়িং টু। তো মডালের পরে কি করতে হয়? মডালের পরে আমি তোমাদের দেখাচ্ছি, মডালের পরে বি নিতে হয়, অক্সিলারি নিতে হয় কি? বি, মডাল প্লাস বি। তো মডাল তো আমরা নিলামই গোয়িং টু, মডেল আমরা কি নিলাম? গোয়িং টু, তারপরে কি? বি নিছি। তো এখন ওপেন, ওপেনের ভার্ব থ্রি, ওপেন এটা ভার্ব ওয়ান। তো এই ওপেনের ভার্ব থ্রি নিতে হবে। ওপেন ভার্বটার ভার্ব থ্রি কি? ওপেন্ড। ওপেনের ভার্ব থ্রি কি? ওপেন্ড, ওপেন। তারপরে কি? বাই। এবং এখানে সাবজেক্ট ছিল হি, এই হি যে ছিল এই হি এর অবজেক্ট নিতে হবে। হি এর অবজেক্ট কি? হিম। তো হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটার প্যাসিভ কি? এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি কিছু মডাল ভার্ব দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে মডাল ভার্ব। ক্যান, কুড, শ্যাল, শুড, উড, মে, মাইট, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট, ওড টু, এটসেট্রা, এগুলো হচ্ছে কি? মডাল ভার্ব। ঠিক আছে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ করব। এতক্ষণ আমরা প্যাসিভ করেছি, এবার আমরা অ্যাক্টিভ করব। দে শুড বি টেকেন কেয়ার অফ বাই আস। তো এটাকে আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে কি হয়? উই শুড টেক কেয়ার অফ দ্যাম। এটা আমি একটু এক্সপ্লেনেশন করছি। দে শুড বি টেকেন কেয়ার অফ বাই আস। তো এখানে অবজেক্ট কি? এখানে অবজেক্ট হচ্ছে আস। আসকে যদি সাবজেক্ট করি তাহলে কি হয়? উই হয়। আসকে সাবজেক্ট করে কি হয়? উই হয়। তো এখানে একটি মডাল ভার্ব রয়েছে শুড। তো শুড, শুডের পরে বি। তো যেহেতু এটা অ্যাক্টিভ, তো এই বিটাকে বাদ দিতে হবে, শুধু শুড রাখতে হবে। তো এই বিটা তুমি কি? বাদ দিয়ে দিবা। ঠিক আছে, শুধু শুড রাখবা। এবং মডালের পরে অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়? ভার্ব ওয়ান হয়। তো এখানে ভার্ব ওয়ান কি? টেকেনের ভার্ব ওয়ান টেক। টেক কেয়ার অফ, এটা পুরোটাই ভার্ব, এটা একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, এই জন্য টেক কেয়ার অফ, এটা পুরোটাই যেহেতু একটা ভার্ব, তো এটা টেক কেয়ার অফ পর্যন্ত নিতে হবে। এটা টেক কেয়ার অফ পর্যন্ত নিতে হবে। অবশ্যই এখানে তোমার যে বাইটা ছিল আছে, ঠিক আছে, এই বাইটা উঠে দিতে হবে, কারণ এটা তো আর প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। এই জন্য এই বাই প্রিপোজিশনটা বাদ দিতে হবে। এবং ফাইনালি কি করতে হবে? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল দে। এই দে এর অবজেক্ট কি? দ্যাম। দে এর অবজেক্ট কি? দ্যাম। এই দে এর অবজেক্ট হচ্ছে দ্যাম। ঠিক আছে, দে এর অবজেক্ট দ্যাম। তো দে শুড বি টেকেন কেয়ার অফ বাই আস, এটা অ্যাক্টিভ কি? উই শুড টেক কেয়ার অফ দ্যাম। তো ডাবল অবজেক্ট যখন থাকে, ডাবল অবজেক্ট যখন থাকবে তখন অবজেক্টকে তুমি সাবজেক্ট করবে। যে কোনো একটা অবজেক্ট, ডাবল মানে কি? দুইটা অবজেক্ট। তো দুইটা অবজেক্টকে যে কোনো একটা, এখানে আমি বলি তোমাকে যে এখানে সাবজেক্ট, ডাবল যে অবজেক্ট থাকবে, একটা থাকবে ব্যক্তিবাচক আর একটা থাকবে বস্তুবাচক। এখন ব্যক্তিবাচক কোনগুলো? যেমন মি, তারপরে আস, তারপরে দ্যাম, এগুলো হচ্ছে কি? ব্যক্তিবাচক। ঠিক আছে, আর এগুলা ছাড়া যা তুমি পাবে ওগুলো হচ্ছে বস্তুবাচক, মানে সেটা কোনো বস্তু কেন্দ্রিক, অবজেক্টটা কোনো বস্তু কেন্দ্রিক। যেমন থাকলো মিল্ক বা মিল্ক, এটা একটা বস্তু। তো এরকম বস্তুবাচক থাকবে। তো যে কোনো একটা অবজেক্টকে তোমার সাবজেক্ট করতে হবে, এরপরে নিয়ম অনুযায়ী নিতে হবে, ভার্ব থ্রি নিতে হবে। আদার যে অবজেক্টটা থাকবে সেটা যেভাবে থাকবে ঠিক সেইভাবে লিখে দিবে। আদার যে অবজেক্টটা থাকবে সেটা যেভাবে থাকবে সেটা। তারপর বাই, এবং ফাইনালি কি? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। মিস্টার জলিল টিচেস আস ইংলিশ, এটাকে প্যাসিভ করতে বলা হচ্ছে। তো মিস্টার জলিল টিচেস আস ইংলিশ। তো এখানে আমাদের দুইটা সাবজেক্ট রয়েছে। তো একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইংলিশ। একটা হচ্ছে কি? আস, একটা হচ্ছে কি? আস আর একটা হচ্ছে ইংলিশ। পাশাপাশি দুইটা সাবজেক্ট থাকবে, আস, ইংলিশ। তো আমরা আজকে যদি সাবজেক্ট বানাই তাও চলবে, যদি আমরা ইংলিশকে সাবজেক্ট বানাই তাও চলবে। তো আজকেই আমরা সাবজেক্ট বানাই, তাহলে আজকে সাবজেক্ট বানানো হয় উই। তো এখানে আমাদের ভার্বটা দেখতে হবে, ভার্বের বেস ফর্ম দেখতে হবে। তো এখানে আমাদের ভার্ব কি? টিচেস, টিচ। তো এটা যদি এসটা আমরা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হয়? টিচ। তো এখানে টিচ হচ্ছে ভার্ব ওয়ান। তো ভার্ব ওয়ান থাকলে কোন ধরে নিতে হয়? এম ইজ আর। তো এখানে তুমি কি দিবা? উইর পরে কি বসে? আর বসে। তো টিচের ভার্ব থ্রি হচ্ছে টট, তাহলে টট।
তারপরে পরবর্তী যে অবজেক্টটা বাকি রইল সেটা হচ্ছে ইংলিশ। অবজেক্ট বাকি রইল কি ইংলিশ, তো ইংলিশ দিলাম, তারপর কি বাই দিলাম এবং সাবজেক্টকে অবজেক্ট করলাম। মিস্টার জলিলের অবজেক্ট মিস্টার জলিল হয়, এটা যেহেতু একটা নাউন তো এটা এরকমই থাকবে। ইংলিশ, ইংলিশ কি ইংলিশকে যদি অবজেক্টকে যদি সাবজেক্ট করতাম ইংলিশই হইতো, কারণ এটা কি একটা নাউন, নাউনের সাবজেক্ট যা অবজেক্ট তাই হয়। তো মিস্টার জলিল টিচার্স আস ইংলিশ, এটার প্যাসিভ ফর্ম কি উই আর টট ইংলিশ বাই মিস্টার জলিল। তো এইগুলো ডাবল অবজেক্ট। তো এবার আসি ডাবল ভার্ব, যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, একটা ভার্বের সাথে আইএনজি করা থাকবে আর কি। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলারি বসাতে হবে, ভার্ব থেকে নিতে হবে, এরপর যে আইএনজি ভার্বটা রয়েছে সে নিতে হবে। তো একটা ভার্ব এখানে থাকতে পারে ভার্ব 1 বা ভার্ব 2, সেটাকে তোমার ভার্ব 3 করতে হবে, আর আইএনজি ভার্বটাকে আইএনজি অবস্থায় রেখে দিবা। এরপরে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট। আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। তো এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে করি তাহলে কি হয়, আই স হিম রিডিং, এখানে হিম রয়েছে, এটা হিমকে সাবজেক্ট করি, হিমকে কি করব আমরা সাবজেক্ট করব। হিমকে সাবজেক্ট করলে কি হয়, হিমকে সাবজেক্ট করলে হয় হি, হিমকে সাবজেক্ট করলে হয় হি। তো হি, তারপরে স হচ্ছে ভার্ব 2 এখানে। তো এখানে ভার্ব 2 এর জন্য ওয়াজ, হ্যাঁ, এবং এই স এর ভার্ব 3 হচ্ছে সিন, হি ওয়াজ সিন। এরপর আইএনজি যে অবস্থা রয়েছে ওই অবস্থা রেখে দিবা, রিডিং, তারপরে বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো আই স হিম রিডিং এর প্যাসিভ ফর্ম কি হি ওয়াজ সিন রিডিং বাই মি। অবজেক্ট প্লাস প্রিপজিশন থাকে, অর্থাৎ অবজেক্টের পরে যদি প্রিপজিশন থাকে তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, অক্সিলারি বসাতে হবে, ভার্ব 3 নিতে হবে, এরপরে প্রিপজিশন থেকে আদার পার্টস, অর্থাৎ প্রিপজিশন থেকে বাকি অংশ বসাতে হবে, বাই এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে ধরো এখানে একটা এক্সাম্পল, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু টাঙ্গাইল। ঠিক আছে, আমার বন্ধু আমাকে আমন্ত্রণ জানিয়েছিল টাঙ্গাইল ভ্রমণ করতে। তো এখানে যে দেখো, এখানে যে অবজেক্ট রয়েছে, অবজেক্টের পরে কিন্তু একটা প্রিপজিশন শুরু হয়ে গেছে। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, এখানে অবজেক্ট কি মি, এই যে মি এর পরে কিন্তু একটা অবজেক্ট রয়েছে, মি হচ্ছে অবজেক্ট, মি এর পরে একটা প্রিপজিশন রয়েছে, সেটা হচ্ছে কি টু। ঠিক আছে, মি এর পরে প্রিপজিশন হচ্ছে টু, তাহলে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু। তো এইখানে মি হচ্ছে অবজেক্ট এবং টু হচ্ছে প্রিপজিশন। তো এরকম যদি থাকে যে অবজেক্টের পর আমার প্রিপজিশন রয়েছে, তখন এটাকে প্যাসিভ করতে হলে তোমাকে কি করতে হয়, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর ভি3, তারপর প্রিপজিশন থেকে বাকি অংশ, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো এখানে দেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু টাঙ্গাইল, এটা প্যাসিভ ফর্ম কি আই ওয়াজ। তো মিকে সাবজেক্ট করলে আই হয়, তারপর অক্সিলারি নিতে হবে ওয়াজ, যেহেতু ইনভাইটেড রয়েছে অর্থাৎ এখানে ভার্ব 2 রয়েছে, তো এখানে এজন্য ওয়াজ, তারপরে ইনভাইটেড ভার্ব 3 ইনভাইটেডই, তো ইনভাইটেড ভার্ব 3 না হলো। তো এরপর প্রিপজিশন থেকে বাকি অংশ, প্রিপজিশন থেকে বাকি অংশ কি টু পে এ ভিজিট টু টাঙ্গাইল, এই পর্যন্ত বাকি অংশ লিখতে হবে, টু পে এ ভিজিট টু টাঙ্গাইল। এরপর নিয়ম হচ্ছে বাই এবং সাবজেক্ট অবজেক্ট, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডকে মাই ফ্রেন্ড যেহেতু নাউন, তো এখানে মাই ফ্রেন্ডই হবে এটা অবজেক্ট ফর্ম। ঠিক আছে, তো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু টাঙ্গাইল, এটা প্যাসিভ ফর্ম কি আই ওয়াজ ইনভাইটেড টু পে এ ভিজিট টু টাঙ্গাইল বাই মাই ফ্রেন্ড। ঠিক আছে, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, সেলফ বা সেলফ যুক্ত রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সাবজেক্ট নিতে হবে। একে সাধারণত আমরা কি করি, অবজেক্টের সাবজেক্ট করি, তো এখানে শুধু সাবজেক্টটাই রাখবা, যে সাবজেক্ট থাকবে হি সি যেটাতে শুরু হবে ওইটাই রাখতে হবে। এরপরে অক্সিলারি, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এই যে সেলফ বা সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো থাকবে, যেমন হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করলো, তো এটা প্যাসিভ কি হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তো এখানে খেয়াল করো, এখানে সাবজেক্ট কি রাখা হয়েছে, কিল্ডের পরিবর্তে কিল্ডের জন্য অক্সিলারি এসেছে ওয়াজ, তারপরে কিল্ডের ভার্ব 3 কিল্ডি, তারপরে বাই আর হিমসেলফ। এখানে এই যে হিমসেলফ সেলফ যুক্ত রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এরপরে সাবজেক্ট এন্ড অবজেক্ট যদি সেম অ্যাজ মানে একই হয়, সাবজেক্ট আর অবজেক্টটা যদি একই হয় তাহলে সাবজেক্ট নিবা, তারপরে অক্সিলারি, তারপর অবজেক্ট, তারপর হোয়েন, তারপর ইট, তারপর অক্সিলারি, তারপর ভার্ব 3। এটাকে কোয়াসি প্যাসিভও বলা হয়। ঠিক আছে, কোয়াসি প্যাসিভও বলা হয়, অর্থাৎ এখানে সাবজেক্ট আর অবজেক্ট একই থাকে। যেমন রাইস সেল চিপ, যেটা রাইস সেটাই চিপ, অর্থাৎ রাইসটা কি চিপ, অর্থাৎ চাল হচ্ছে সস্তা, তো যেটা চাল সেটাই কিন্তু সস্তা। তো এখানে রাইস আর চিপ একই, অর্থাৎ চিপ সস্তা, কোন বিষয়টা সস্তা, চাল সস্তা,
হ্যাঁ, তো এখানে রাইস আর চিপ একই, অর্থাৎ একই যখন হবে, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যদি একই বস্তুকে নির্দেশ করে, তো তখন এটাকে কি করতে হয়, তো প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর অবজেক্ট, তারপর হোয়েন, তারপর ইট, তারপর আবার অক্সিলারি, যে অক্সিলারি প্রথমে এসে ওই অক্সিলারি আবার, তারপরে ভার্ব 3। ঠিক আছে, এখানে বাই লাগে না, বাই টু উইথ এগুলো কোনো কিছু লাগে না। ঠিক আছে, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। রাইস সেল চিপ এর প্যাসিভ কি, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। তো এখানে রাইস নেওয়া হয়েছে, তারপর অক্সিলারি ভার্ব বলার জন্য ইজ, তো তারপরে কি অবজেক্ট কি চিপ, তো চিপটা নেওয়া হয়েছে, তারপরে হোয়েন, তারপরে রাইসের পরিবর্তে ইট, বস্তু যেহেতু রাইস ইট, তারপর ইট, তারপর আবার কি অক্সিলারি ইজ, এবং ফাইনালি V3 কি সোল্ড। তো রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। হানি টেস্টেড সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, এক্সেপশনাল বা ব্যতিক্রম ধর্মী একটা বয়স তুমি দেখো, হি ইজ এ ডক্টর। এই হি ইজ এ ডক্টর এটাকে যদি তুমি প্যাসিভ করো, তাহলে তুমি একটু কি ঝামেলায় পড়তে পারো, কারণ এখানে কি নাই, কোনো মূল ভার্ব নেই, ভার্বের বেস ফর্ম নেই, এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে শুধু ইজ। ঠিক আছে, তো ইজ, হি ইজ এ ডক্টর। তো এটাকে যদি প্যাসিভ করতে হয়, তাহলে আমরা এটাকে প্যাসিভ করবো এভাবে, হি ইজ কল্ড এ ডক্টর। সে একজন ডাক্তার, তাকে ডাক্তার বলা হয় বিধায় সে ডাক্তার, এজন্য এখানে ইজের পর কল দিতে হবে। ঠিক আছে, ভার্ব হিসেবে এখানে কল এক্সট্রা নিয়ে আসতে হবে, হি ইজ কল্ড এ ডক্টর। ঠিক আছে, এরপর ধরো হি ওয়াজ অ্যারেস্টেড, এটাকে যদি অ্যাক্টিভ করে, তাহলে হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে কেউ অ্যারেস্ট করেছিল, তাহলে অ্যারেস্ট কে করে, পুলিশ। তো এই জন্য এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, ওই সেন্টেন্স রিলেটেড একটা সাবজেক্ট নিয়ে আসবে। তো এখানে তাকে কে অ্যারেস্ট করেছিল, পুলিশ, তাহলে পুলিশ অ্যারেস্টেড হিম। ঠিক আছে, এটা হচ্ছে, এটা অ্যাক্টিভ হবে। আই গো টু স্কুল, এটার প্যাসিভ, এটা প্যাসিভ কি, এটা প্যাসিভ হবে, একটু চেঞ্জ করে এখানে লিখতে হবে, দ্য অ্যাকশন অফ গোয়িং টু স্কুল ইজ ডান বাই মি। আই গো টু স্কুল, এটা প্যাসিভ ফর্ম হবে কি, দি অ্যাকশন অফ গোয়িং টু স্কুল। ঠিক আছে, দি অ্যাকশন অফ গোয়িং টু স্কুল, এটা হচ্ছে এক্সট্রা পার্ট। ঠিক আছে, এরপরে অক্সিলারি হিসেবে এখানে যেহেতু গো রয়েছে, ভার্ব ওয়ান রয়েছিল গো, তো এই জন্য অক্সিলারি এসেছে এখানে ইজ। তো এখানে ডান করা হয়, স্কুলে যাওয়ার কাজটি তার দ্বারা করা হয়, তো এই জন্য এটা একটু চেঞ্জ করে লিখতে হবে, দি অ্যাকশন অফ গোয়িং টু স্কুল ইজ ডান, তারপরে বাই আয়ের অবজেক্ট মি। তো আই গো টু স্কুল, এটার প্যাসিভ হচ্ছে দি অ্যাকশন অফ গোয়িং টু স্কুল ইজ ডান বাই মি, কারণ আই গো টু স্কুল এখানে কোনো অবজেক্ট নাই বিরায়, তো এখানে আমাদের এটা এভাবে করতে হয়েছে, দ্য অ্যাকশন অফ গোয়িং টু স্কুল ইজ ডান বাই মি। পার্ট 2 ইজ কামিং সুন। তো আমার চ্যানেলে তোমরা স্টে কানেক্টেড থাকো পার্ট 2 এর জন্য। আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টাটা।